আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দইয়ের সবাই অনেক বেশি ভালো আছেন। ভুড়ি ভুনা বা বট ভাজা করব, দুইভাবেই করে দেখাবো। রাস্তার পাশে মামারা যেভাবে করে বট ভাজা করেন সেটাও করব, এবং ভুড়ি ভুনা আমরা যেভাবে করে রান্না করি অনেক মজাদার করে সেই রেসিপিটাও ফলো করতে দেখতে হবে শেষ পর্যন্ত। এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করেছি, তা দেখতে হলে স্কিপ করা যাবে না। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে। তো প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিলাম। হাঁড়ির মধ্যে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং আধা চা চামচ পরিমাণ এভাবে লবঙ্গ দিয়ে দিতে হবে। আর আজকের রেসিপিতে দেখিয়ে দেব কিভাবে করে এই ভুড়ি ভুনাটা গন্ধ ছাড়া রান্না করা যায়। অনেকেই কিন্তু গন্ধের জন্য ভুড়ি ভুনাটা খেতে পছন্দ করেন না। তো এভাবে 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো পানির মধ্যে দিয়ে দিলাম, আর লবঙ্গ দিয়েছি আধা চা চামচ। এখন পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা ভুড়িটা আমরা দিয়ে দেব। এই ভুড়িটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার অনেক ভিডিওই কিন্তু ইউটিউবে আছে, সেই জন্য আমি সেই প্রসেসটা আর দেখাচ্ছি না। আর যারা নিজে ঘরে পছন্দ করেন না এই পরিষ্কার করে নিতে, তারা কিন্তু চাইলে সুপার শপেও পাওয়া যায় কিনতে পরিষ্কার করা ভুড়ি। আর এখন তো কিছুদিন আগেই কোরবানি ঈদ গেল, সবার ঘরেই কিন্তু এই ভুড়িটা থাকে। তো এইভাবে করে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তো এখানে একটা উপকরণ দিয়েছি, আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিলে কি হবে, এই ভুড়িটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং গন্ধটাও দূর হয়ে যাবে আর নরম হয়ে যাবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই সব কারণের জন্যই কিন্তু আমি বলেছি আজকে অনেকগুলো স্টেপস ফলো করব বা বিভিন্ন মশলা বিভিন্ন সময় ব্যবহার করব। এই জন্য স্কিপ করে দেখবেন না প্লিজ। 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভুড়িটাকে আমি এভাবে কিছুটা সময় কুক করে নিয়েছিলাম, তারপর একটা স্ট্রেনার দিয়ে উঠিয়ে নিয়েছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর উপর থেকে যে চর্বির অংশটা সেটাও কিন্তু নিয়ে নিতে পারেন রান্না করার সময়, আর পানিটা ফেলে দিতে হবে। আর এইভাবে করে যদি আগে এই স্টেপসটা ফলো করেন তাহলে এই ভুড়ি ভুনাটা খেতে অনেক সুস্বাদু হবে এবং গন্ধ লাগবে না। তো একটা প্যানের মধ্যে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়েছি, চাইলে কিন্তু সাদা তেলও দিয়ে নিতে পারেন। আর মশলার পরিমাণটা আমরা জানি একটু বেশিই লাগে এই ভুড়ি ভুনাতে। তো এখানে আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়েছি প্রথমে, এবং আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আর আস্ত মশলাটাও কিন্তু ভেজে নিয়েছিলাম। আর 2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন আদা রসুনের পেস্টটাও কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি একটু পানি দিয়ে মশলাগুলো ভুনা করে নেব। এখানে 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, তবে শুকনো মরিচের গুঁড়ো আমি আরও 1 চা চামচ দিব, অর্থাৎ 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিতে হবে। এবং শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। জিরে গুঁড়োটা আমরা পরে দেব। এই শাহি গরম মশলার গুঁড়োর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, আই বাটনে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। তো এই সবগুলো মশলা যখন ব্যবহার করবেন এই পরিমাণ মতো, এখানে 700 গ্রামের মতো ভুড়ি বা বট আছে, সেটাই আজকে রান্না করে নেব আমি। তো এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভুনা করে নিতে হবে। আমি আরও 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাটা সময় নিয়ে ভুনা করে নিয়েছি। মশলাটা যত ভালোভাবে ভুনা করা হবে ভুড়ি ভুনাটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে। যে কোনো ভাত, রুটি, পোলাও কিংবা লুচি, পরোটার সাথে অনেক বেশি ভালো লাগবে এই ভুড়ি ভুনাটা খেতে। তো আমি আজকে দুইভাবেই করে দেখাবো, আমরা যেভাবে বাসায় রান্না করি ভুড়ি ভুনা সেটা, এবং রাস্তার পাশে মামারা যেভাবে করে বট ভাজাটা করেন সেই রেসিপিটাও থাকবে। তো আমরা সিদ্ধ করে রেখেছিলাম যেই বট বা ভুড়ি, সেটা এখন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর প্রথমেই কিন্তু পানি দেওয়া যাবে না, যতটুকু পানি বা ভিজা ভেজা ভাব আছে সেটা প্রথমে কষিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি এই পর্যায়ে ভুড়িটাকে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তারপরও এখানে 1 চা চামচ পরিমাণ লবণ বা পরিমাণ মতো লবণটা দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর কিছুটা সময় নেড়ে যখন তেলের উপর উঠে আসবে তখনই কিন্তু
গরম পানিটা দিয়ে দেব। এখানে আমি 3 কাপ পরিমাণ গরম পানি দিব 700 গ্রাম ভুঁড়ি বা বটের জন্য। তো আপনাদের পছন্দ মতো যতক্ষণ ভুঁড়িটা সিদ্ধ না হয় সেই রকম পর্যায়ে রেখে পানিটা দিতে হবে। তো প্রথম পর্যায়ে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। আমি এখানে 3 কাপ পানি দিয়ে ঢেকে রাখবো এবং ঢেকে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণই ঢেকে রাখতে হবে এবং কিছুটা সময় পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো আমাদের ভুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 1 ঘন্টা ঢেকে রেখেছিলাম 3 কাপ পানি দিয়ে। পানিটাও কিন্তু অনেকটা একেবারেই শুকিয়ে যায়নি, তবে অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। প্রায় 1 ঘন্টা সময় তো আর কম না, 1 ঘন্টা সময়ের মধ্যেই ভুঁড়িটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। যদি এইভাবে পর্যায়ে এসে দেখেন যে এখনও শক্ত রয়ে গেছে তবে আরও কিছুটা গরম পানি অ্যাড করে ঢেকে রাখতে পারেন এবং মাঝে মাঝে খুলে খুলে নেড়ে দিতে পারেন যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ঠিক ততক্ষণ। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আমাদের পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়ো দিব এবং আরও 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। তো এই পর্যায়ে কিন্তু আমাদের ভুঁড়ি ভুনাটা মাখো মাখো ভুঁড়ি ভুনাটা আমাদের রেডি। আমি পরিবেশন করে দেখিয়ে দিতে পারি এভাবে করে। তো এই রেসিপিটাই আমরা আবার দ্বিতীয়বার ভাজা ভাজা করব, যাতে রাস্তার পাশে মামারা যেভাবে করে বট ভাজাটা করেন ঠিক সেরকম হয়ে যাবে। তো আমার একটু শক্ত ছিল, একটু ঢেকে রেখেছিলাম। তো একেবারেই তেলের উপর উঠে আসছে, এরকম করেও কিন্তু আপনার সার্ভ করে নিতে পারেন। আর আগে যে একটু পানি পানি ছিল, ভেজা ভেজা ছিল, সেভাবেও সার্ভ করে নিতে পারেন। তো এটা কিন্তু যার যার পছন্দ মতো রুচি মতোই নিতে হবে। তো তেলের উপরে আসলে এভাবে করে যখন শুকনো শুকনো হয়ে যাবে সেটা খেতেই কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো একবার কিন্তু এভাবে করে করে দেখতে পারেন এবং আমাকে জানাতে পারেন কেমন লাগলো খেয়ে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এই বট ভাজা করার জন্য এভাবে করে তেলের উপর আসার পরে তারপর আরও ভাজতে হবে, এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। পর্যায়ে কিন্তু লেগে যেতে পারে, যদি লেগে যায় তাহলে আরও 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিতে পারেন। অবশ্যই কিন্তু তেলটা দিতে হবে বট ভাজাটা করার জন্য। তো এখানে রেগুলার যে গরম মশলা গুঁড়ো সেটাও আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি, অর্থাৎ প্রথমে রান্নার সময় 1 চা চামচ দিয়েছিলাম, এই পর্যায়ে এসে 1 চা চামচ পরিমাণ এই গরম মশলা গুঁড়োটা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তেলের উপর ভাজা ভাজা করলেই রাস্তার পাশে মামারা যেভাবে করে বট ভাজাটা করেন ঠিক সেই রকম হয়ে যাবে। আর চাইলে প্রয়োজনে 1 চা চামচ তেল দিয়ে দিতে পারেন এবং গরম মশলার গুঁড়োটা আরও 1 চা চামচ দিয়ে দিতে পারেন। তো এভাবে করেই এই বট ভাজাটা খেতে যারা যারা পছন্দ করেন তারাও কিন্তু জানাতে পারেন।
সবার জন্য অনেক অনেক বেশি ভালোবাসা। যারা এতক্ষণ সাথে থাকলেন, অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।